সাজিদ, 5 সদস্যের শিক্ষকদের একটি প্রতিনিধি দল এরই মধ্যে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন। সেই বৈঠকের বিষয়ে কোনো খবর রয়েছে কিনা সেটা একটু জানাবেন। আন্দোলনকারীরা এই মুহূর্তে কি বলছেন সেই বিষয়ে যদি একটু জানান। যে প্রতিনিধি দলটি গিয়েছে প্রায় ইতিমধ্যে তাদের যে আলোচনা সেই আলোচনা চলছে, তবে সেখান থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে কোনো মেসেজ আসেনি আন্দোলনকারীদের মাঝে, যে যার ফলে তারা অবস্থান নিয়ে আছেন এই জাদুঘরের সামনে। তবে আজকের এই অবস্থান কিন্তু গতকালের চেয়ে খানিকটা ভিন্ন। তারা জাদুঘরের সামনে সকাল থেকে যে অবস্থানটা নিয়েছেন একেবারে বলা যায় শান্তিপূর্ণ এই অর্থেই গতকাল যেহেতু তারা শাহবাগ মোড়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে যান চলাচল এবং সড়ক অবরোধ করেছিলেন। এই সড়ক অবরোধের ফলে যেটি হয়ে থাকে রাজধানীতে প্রতিটি এই সড়কে কিন্তু আসলে পর্যায়ক্রমে একেবারে বন্ধ হয়ে যায় এবং যান চলাচল অস্বাভাবিকভাবে যানজট তৈরি হয়ে থাকে। সেদিকটি চিন্তা করেই কিন্তু আজকে শিক্ষকরা জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আছেন এবং তারা বলছেন যে তারা যেহেতু শিক্ষক এবং তাদের যে উদ্দেশ্য সেই মহৎ উদ্দেশ্য এবং সেটা তাদের ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারের নিয়েই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। অর্থাৎ তারা যে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এই সরকারের পক্ষ থেকে এই সুপারিশপ্রাপ্ত হয়েছিল, অর্থাৎ এই সরকারের পক্ষ থেকেই তাদেরকে আসলে যোগদানের যে নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশ না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে নড়বেন না। তবে ইতিমধ্যেই যেহেতু আলোচনায় বসেছে দুটি পক্ষ, অর্থাৎ সরকারের পক্ষ থেকে গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং একই সাথে আন্দোলনকারীদের 5 সদস্যের একটি টিম বসেছে। আশা করা যাচ্ছে এবং যারা অবস্থান নিয়ে আছেন এখানে তারাও আশা করছেন যে হয়তোবা তাদের এই যে 6 দিনের যে আন্দোলন, তাদের যে অবস্থান কর্মসূচি ছিল, তাদের যে কষ্ট হয়েছে সেখান থেকে তারা হয়তোবা একটি ভালো বার্তা নিয়ে আসবেন এই 5 সদস্য এবং ভালো বার্তা নিয়ে এখান থেকে ফিরবেন। তারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে 21টি জেলা প্রায় 6531 জন তারা যে সুপারিশপ্রাপ্ত হননি সেই সমস্ত শিক্ষকরাই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। হয়তো সবাই এখানে আসতে পারেনি, যারা এসেছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসে অবস্থান করছেন। অনেকে কিন্তু এখানে গর্ভবতী রয়েছেন এবং শিশু বাচ্চা কোলে নিয়েও কিন্তু তারা এসেছেন। গতকাল যে ঘটনাটি ঘটেছিল এখানে কিন্তু একটি শিশু নিয়ে কিন্তু একটি মা পানিতে ভিজেছেন এবং সেই শিশুটি এখনও হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন। এরপরেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আসেন। অর্থাৎ এই যে তাদের এই সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে। বৈঠকের পর নিশ্চয়ই বিস্তারিত খবর জানতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত আমাদের তিনি জানাচ্ছিলেন।